আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। দেখাবো ঝটপট কিভাবে গরুর মাংস ভুনা করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে আমি গরুর মাংসটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জাল দেওয়ার সময় দিয়েছি আদা, রসুন, লবণ, হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করে নিব। তো এভাবে করলে তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায়, আগে থেকে সিদ্ধ করে নিলে। গরু মাংস ভুনা করার জন্য এখানে আমি দিয়ে দিব তেল গরম করে নিয়েছি আর দিয়েছি এলাচ, দারচিনি, লং। তো দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এভাবে গরম মশলাটা ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে গরম মশলা থেকে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তেলের সাথে। পেঁয়াজটা ভেজে নিয়ে এসেছি। এখন দিয়ে দিব গরম মশলা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিব 1 চামচ জিরা বাটা। তো কাঁচা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিব। আর কাঁচা মশলা দিয়ে দিব 1 চামচ লবণ। আমি সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি, এই জন্য লবণ কম দিব। পরে রান্নার শেষে দেখে নেব লবণ ঠিক আছে। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে আছে আমার 1.5 কেজি গরুর মাংস। মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব, নাড়াচাড়া দিয়ে। মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। ঢাকনাটা তুলে দেখাবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এতে কোনো পানি নেই। তো এখন আমি দিয়ে দিব রান্না করার জন্য মাংসটা পানি। এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি। যেহেতু মাংসটা আমার সিদ্ধ করা, তো আমি বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে আবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। রান্নার শেষে দেখাবো মাংস ভুনাটা কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দেখাবো মাংসের রান্নাটা কেমন হয়েছে। এখন দেখাবো মাংস রান্নাটা কেমন হয়েছে। তো আমি এরকম মাখো মাখো রাখবো, ভুনা ভুনা। তো আমার হয়ে গেছে মাংস রান্নাটা। নামানোর শেষে দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। তো আমরা চাইলে ঝটপট এভাবে তাড়াতাড়ি গরুর মাংস ভুনা করে নিতে পারি। তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভুনা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।